ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো আউয়ালে আদাদির সর্বপ্রথম বিষয় লুগা আরাবিয়া। তো লুগা আরাবিয়ার মধ্যে নাহু সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম আমরা নাহু সম্পর্কে আলোচনা করব। তো নাহু সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসবে। যেমন আমি তোমাকে একদম শিরোনামগুলো বলে দেই। সবার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ইলমুন নাহু কাকে বলে জি। এবং ইলমুন নাহুর কিভাবে উৎপত্তি হলো, কোত্থেকে শুরু হলো, কার মাধ্যমে শুরু হলো, এই বিষয়গুলো একদম বিস্তারিত বলবে। এরপর বলবে যে নাহবিদদের পরিভাষায় ইলমুন নাহু বলতে কি বোঝায়। এরপর বলবে কালামের বিভিন্ন জুজ থাকে, এই জুজগুলোর বিভিন্ন পরিচয়, মুফরাদ, মুরাক্কাব, এগুলো পরিচয় দিবে। এরপর ইসিমের আলামত, ফেলের আলামত, হরফের আলামত, এগুলো পড়ছে, এগুলো জি। একদম পড়া, এগুলো দিবে, সংক্ষিপ্তভাবে দিবে। তারপর লফজের প্রকার, এরপরে লফজটাকে ইসিম হিসেবে কয়েকটা ভাগ করবে, ফেল হিসেবে ফেল মাদি, মুদরে, আমর, হরফ, এগুলো সব ভাগ করবে। এরপরে মুআরাব এবং মাবনি আলোচনা করবে। এরপরে আরবের যে বিভিন্ন বিষয় আছে, আলামত, জম্মা, ফাতহা, কাসরা, এগুলো নিয়ে ব্যাখ্যা করবে। এরপরে ইসিমের প্রকার হিসেবে আরবের যে আলামত আছে এগুলো নিয়ে আলোচনা করবে। 11, 12 এটা আমরা কালকে পড়বো ইনশাল্লাহ। আসমাই সিত্তা যেগুলো আছে, আখুন, হামুন, হানুন, এই যে আসমাই সিত্তা যেগুলো সব আছে, সব। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করবে। জি। এই মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে। বিষয়গুলো মোটামুটি সহজই, ঠিক আছে। ধরো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আগাই। আচ্ছা, আসো। ইলমুন আচ্ছা, নাহউই, ইনশাল্লাহ। হ্যাঁ, ইলমুন নাহু নিয়ে এখানে আলোচনা করবে সর্বপ্রথম। তো ইলমুন নাহু আসলে কাকে বলে? ইলমুন নাহু বলা হয় قواعد لضبط أواخر الكلمات العربية ومعرفة أحوالها إعرابا وبناء। অর্থাৎ আরবি কালিমার শেষ বাক্য তার আরব কি হবে এবং মুআরাব এবং মাবনি হিসেবে তার অবস্থা কি, এই সম্পর্কে যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন জানার নাম হচ্ছে ইলমুন নাহু, ঠিক আছে। তো এই তারিফটা মুখস্থ করে ফেলবে, قواعد জি। لضبط أواخر الكلمات العربية ومعرفة أحوالها إعرابا وبناء। এরপর আসো ইলমুন নাহুর আলোচ্য বিষয় কি। তো ইলমুন নাহুর আলোচ্য বিষয় একদম সহজ, আল কালিমাত আল আরাবিয়া মিন জিহাতিল ইরাব ওয়াল বিনা। অর্থাৎ মুআরাব এবং মাবনি হিসেবে আরবি যে কালিমাগুলো আছে, এই কালিমাগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ইলমুন নাহুর মধ্যে। তো তারিফ ইলমুন নাহু গেল, মাওদুউ ইলমুন আচ্ছা। নাহু গেল। এখন আসে এখন আসো ফাইদাতু ইলমুন নাহু। ইলমুন নাহুর ফায়দা পর কি? ফায়দা কি, হ্যাঁ। এক নম্বর হচ্ছে ইউকাউইমুল লিসান, জিহ্বাকে ঠিক করা, ও ইয়াহফাজুহু মিনাল লাহান, লাহান থেকে, ভুল থেকে রক্ষা করা। 2 নম্বর হচ্ছে ইয়াহফাজু ক্বারি আল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতুন নাবাবিয়্যা মিনাল লাহান ওয়াত তাহরিফ। অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাত নববীর যে পাঠক আছে তাকে লাহান এবং বিকৃতি এগুলো থেকে হেফাজত করবে এই মুনাওটা। 3 নম্বরে যে ফায়দা হচ্ছে সেটা হচ্ছে ইউঈনু আলা ফাহমিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিন নাবাবিয়্যা ওয়াল আসালিবিল আরাবিয়্যা ফাহমান সহিহান। কোরআনে কারীম বুঝা, সুন্নাত নববী বুঝা এবং আরবি যে উসলুবগুলো আছে এগুলো বুঝার ক্ষেত্রে সঠিকভাবে বুঝার ক্ষেত্রে সাহায্য করবে, ইউঈনু সাহায্য করবে। 4 নম্বরে যে ফায়দা সেটা হচ্ছে ইউবাইয়িনু কাসীরাম রাজব। মিন উজুহি আজাজিল কুরআনিল কারীম। অর্থাৎ কোরআনে কারীমের এজাজের বিভিন্ন দিক আছে, এই দিকগুলো তোমার সামনে স্পষ্ট করে তুলবে এই নাউটা। বর্ণনা করবে। হ্যাঁ, এই মোটামুটি 4টা ফায়দা, ঠিক আছে। এই ফায়দাগুলো মনে রেখো, সামনে যখন আমরা তার বিবাদ পড়বো তখন কিন্তু বলতে হবে। এরপর আসো সাবাব ওয়াদইহি, এই ইলমুন নাহু কেন বানানো হলো। এই ইলমুন নাহু বানানোর কারণ, জি। ইলমুন নাহু বানানোর কারণ হচ্ছে যুহুরুল লাহান ফি লিসানিল আরব বিসাবাবি ইখতিলাতিহিম বিল আআজিম বা'দা ইত্তিসা'আল ফুতুহাতিল ইসলামিয়্যা فخاف الأولاد أن يتسرب اللحن إلى القرآن الكريم والسنة النبوية। শেষ থেকে তর্জমাটা করি যে ইসলামী যুগে যখন বিভিন্ন ফুতহাতের বিস্তৃত হচ্ছিল, অর্থাৎ অনেক বিজয় লাভ করার পর আরবদের ভাষার সাথে অনারবদের ভাষাটা মিশে মিশ্রিত যাওয়ার হয়েছে। কারণে, মিশ্রিত মিশে হয়েছিল। যাওয়ার কারণে লাহানটা প্রকাশ পাচ্ছিল, ভুলটা প্রকাশ পাচ্ছিল। তখন ওই সময়কার যারা বাদশা ছিলেন, রাজা বাদশা ছিলেন, ওনারা এই আশঙ্কা করলেন যে লাহানটা কোরআনে কারীম এবং সুন্নাতে নববীর মধ্যে প্রবেশ করতে হবে, ঢুকে যাবে। এই কারণে মূলত এই মুনাফাটা তৈরি করা হয়। সংক্ষিপ্তভাবে বলতে পারো যে বিভিন্ন জয়, যখন ইসলামের পক্ষে যখন বিভিন্ন জয় হচ্ছিল, তখন আরবদের ভাষার সাথে অনারবীদের ভাষাটা মিশ্রিত হওয়ার কারণে তখন ওই সময়কার যখন বাচ্চারা ছিলেন ওনারা ভয় করলেন যে কোরআনে কারীম এবং সুন্নাত নবীর সাথে এটা মিশে যাবে,
তখন ওনার ইলমুন নাহউটা বানানো। ঠিক আছে? জি। এরপর আসো আচ্ছা। নাশআতু। ইলমুন নাহউটা কিভাবে আসলো? কোত্থেকে শুরু হলো? কার মাধ্যমে শুরু হলো? يروى أن أول من كتب فيه أبو الأسود الدؤلي ওনার নামটা মনে রাখো بأمر من سيدنا علي بن أبي طالب كرم الله وجهه সর্বপ্রথম যে ইলমুন নাহু তৈরি করেছিলেন লিখেছিলেন তিনি হচ্ছেন আবুল আসওয়াদ আদ-দুআলী। কার আদেশে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আদেশে। দুইজনের নাম মনে রাখবা, একজন হচ্ছে আবুল আসওয়াদ আদ-দুআলী আর একজন হচ্ছে আলী ইবনে আবি তালিব। وقد وضع بعض القواعد وعرضها على سيدنا علي بن أبي طالب كرم الله وجهه فأقرها। তো আবুল আসওয়াদ আদ-দুআলী কিছু বিষয় কিছু কায়দা বানিয়ে সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু উনার কাছে পেশ করার পর তিনি এগুলোকে স্বীকৃতি দিয়েছেন, আলীর জন্য স্বীকৃতি দিয়েছেন এবং তিনি বলেছিলেন মা আহসানা হাযা নাহওয়া আল্লাযী নাহাউতা ফাসুমিয়া লিযালিকা নাহওয়ান। তিনি এই কথা বলার পর এটাকে নাহু বলে নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে পদ্ধতি তুমি গ্রহণ করেছো তা কতই না সুন্দর। ঠিক আছে? এই কথা বলার পর মূলত এটাকে নাহু বলে নামকরণ করা হয়েছে। তো এই তো প্রথম বিষয় দেখছো, বিষয় একদম সহজ। এখন আসলে আমরা শুরুতে কয়েকটা তাদরিবাত দেখাই দিব, এরপরে তাদরিবাত গুলো পড়বো না। ঠিক আছে? তো আসো এখানে জি। মাওদুউ ইলমিন নাহওয়ি। এখন বলছে যে প্রশ্নটা পড়ো তাখায়্যার আল ইজাবাতু সহিহা মিম্মা ইয়াতি। সামনে যা আসবে, জি। হ্যাঁ সামনে যা আসবে এখান থেকে সঠিক উত্তর তোমাকে নির্বাচন করতে হবে। তো এখানে বলছে মাওদুউ ইলমিন নাহওয়ি, ইলমিন নাহওর আলোচ্য বিষয় কি? এখানে চারটা বিষয় আছে। চারটা বিষয়ের মধ্যে যখন এভাবে প্রশ্ন চায়, ঠিক আছে, চারটা বিষয়ের মধ্যে যেটা টিক এটা শুধু এভাবে গুল দিতে পারো অথবা টিক চিহ্ন দিতে পারো। তো এখানে দেখো ইলমুন নাহওয়ের আলোচ্য বিষয় কি বলতো? কোনটা? আল কালিমাতুল আরাবিয়্যাতু মিন জিহাতিল বিনা, আল কালিমাতুল আরাবিয়্যাতু মিন জিহাতিল ইরাব, আল কালিমাতুল আরাবিয়্যাতু মিন জিহাতিল ইরাবি ওয়াল বিনাই, নাকি আল জি। কালিমাতুল আরাবি? হ্যাঁ 3 এই যে নাম্বারটা। ৩ নাম্বারটা। আচ্ছা এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবে। যদি প্রশ্নের মধ্যে আসে তাহলে এভাবে গুলও দিতে পারো, গুল চিহ্ন অথবা টিক চিহ্ন দিবে। যেটা দিবা জি। একবারে কাটাকাটি করবো না। ঠিক আছে? পরীক্ষার মধ্যে যদি কাটাকাটি দেখে তাহলে অনেক সময় ওনারা সন্দেহ করে। যদি ফ্রুট মানে ব্যবহার করো, হ্যাঁ বেশি কাটাকাটি করলে সমস্যা আর কি। হ্যাঁ হ্যাঁ চিন্তা ভাবনা করে একটা দিবা। এরপর আসো দ্বিতীয় প্রশ্ন ইউআদ্দু আবুল আসওয়াদ আদ-দুআলী আউয়ালু মান কাতাবা ফি আন-নাহওয়ি বিআমরিন মিনাল খলিফা। কোন খলিফার আদেশে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু হ্যাঁ তাআলা আলী আনহু। ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার আদেশে। এরপর আসো জিম আকরামা মুহাম্মাদুন আলিয়ান উকরিমু আলিয়ান আকরিম আলিয়ান ترتيب الأفعال السابقة على حسب ورودها في الأمثلة السابقة। পূর্ববর্তী মিসালের মধ্যে ফেলগুলো পূর্ববর্তী ফেলগুলোর তারতিব কি হিসেবে আসছে? আবার বলতেছি যে প্রশ্নটা হচ্ছে এখানে যে তিনটা ফেল দিচ্ছে তাই না, এই তিনটা ফেল জি। তারতিব গুলো কিভাবে কিভাবে আসছে এটাকে তোমার লিখতে হবে। যেমন এখানে প্রত্যেকটা দেওয়া হচ্ছে চারটা বিষয় দিচ্ছে। তো এখানে দেখবা যে প্রথমে আছে মাজি, এরপরে আছে মুজরে, এরপরে আমর। দেখো কোনটা আছে মাজি। মুজারে আমর। হ্যাঁ ৪ নাম্বারটা, ৪ 4 নাম্বার। নাম্বারটা। হ্যাঁ মাজি, এরপরে মুজরে, এরপর আমর, তাই না? মিলছে তো তাই না? জি। হুম। এরপর আসলো দাল। দাল বলছে যে লিন্নাহবি ফাওয়াইদা কাসীরা লাইসা মিনহা। নাহর অনেকগুলো ফায়দা আছে। সামনে যে বিষয়গুলো আসবে এগুলোর মধ্যে থেকে একটা আছে যেগুলো এই ফাওয়াইদের মধ্যে নাই। দেখো এখানে চারটা বিষয়ের মধ্যে ১ নম্বর বিষয়টা আছে। ইউকাউইমুল লিসান এটা আছে। ইউবাইয়িনু কাসীরাম মিন উজুহি ইজাজিল কুরআন এটাও আছে, তাই না? জি। এরপর ইউঈনু আলা বিনাইল কালিমাতিল আরাবিয়্যাতি বিনাআন সহিহান এটা আছে। এটাও তো আছে না? হুম, আচ্ছা এটা আছে কিনা? ৪ নম্বরটা নাই। ইউঈনু আলা ফাহমিন নুসুসিল আদাবিয়্যা এইটা নাই। 3 নাম্বারটা তো আছে উপরে। হ্যাঁ ৩ নম্বরটা আছে ইউঈনু আছে। এই আচ্ছা এটা নাই, ৩ নম্বরটা নাই। ইউঈনু আলা বিনাইল কালিমাতিল আরাবিয়্যা আরবি কালিমার যে বিনা এটা সম্পর্কে আলোচনা করা। এটা কিন্তু ফাওয়ায়েদ এখানে নাই। এখানে লেখছে ইউঈনু আলা ফাহমিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিন নাবাবিয়্যাতি ওয়া আলা সালিবিল আরাবিয়্যা ফাহমান সাহিহান। এটা লেখছে, এটা আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই এগুলি কি সবগুলি মানে একদম ইয়েতে মুখস্থ করে ফেলবো নাকি নাকি? ফাওয়ায়েদ গুলো? ফাওয়ায়েদ না, এই যে উপরে যে আমরা পড়লাম এই যে হুম, হুম। এগুলি হ্যাঁ, হ্যাঁ মৌজু এগুলো, ফায়দাতুহু হ্যাঁ, হ্যাঁ এগুলো মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা এগুলো মুখস্থ করে ফেলবো সবগুলো। আমি সামনে বলে দেবো কোনগুলো কোন বিষয় মুখস্থ করবা, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা এখানে আচ্ছা আপনি। হ্যাঁ মুখস্থের বিষয়ে যে তারিফটা পড়বা, মাওদুটা পড়বা, এরপর ফায়দাটা পড়বা,
এরপরে সাবাব ওয়াজআহি, এটা সংক্ষিপ্ত ভাবে একটা তোমার তোমার মতো মুলাখাস বানাবা, অথবা এখানে এবারটা একটু বড় 2 লাইন, তুমি সংক্ষিপ্ত ভাবে লিখতে পারো। এরপর আচ্ছা, করবা নাশাতটা, নাশাতটা খুবই আপনি গুরুত্বপূর্ণ। স্ক্রিন কি আর বড় করা যায় না, ওই যে ইয়ার স্ক্রিনটা? হুম, না না, এইভাবে না, জুম না, একদম ফুল স্ক্রিন করা যায় না? ফুল স্ক্রিন একটু দেখতে হবে। আচ্ছা, প- পরে সামনে যাই নাকি? আচ্ছা, হ্যাঁ। 3 নাম্বারটাও নাই, ইউইনু আলা বিনাইল কালিমাতিল আরাবিয়্যাতি বিনাআন সহিহান, এটাও নাই। না, এটা নাই। 4 নাম্বারটাও নাই। ঠিক আছে, ইউআইন 4 আলা নাম্বারটাও নাই। সিলসিলা আদাবিয়্যা। আচ্ছা, এরপরে আসো হা। قال الإمام علي بن أبي طالب ما أحسن النحو الذي نحوته। এই কথাটা আলী ইবনে আবি তালিব কাকে বলছে? আবুল হাসান আবুল দুদুয়া। আসওয়াদ ad-দুয়াইলি। হ্যাঁ, ওনাকে বলছে। এরপর আসো, এটা সবসময় থাকে যে কোনো পরীক্ষার মধ্যে। ضع علامة أمام العبارة الصحيحة وعلامة الخطأ أمام العبارة الخطأ فيما يأتي. فيما يأتي. হুম, أول من كتب في النحو أبو الأسود الدؤيلي. হুম। ঠিক। হ্যাঁ, এটা ঠিক। مساعدة. এরপরে ইউসাইদু ইলমুন নাহওয়ি আলা على ফাহমি। এটাও তো ঠিক। হ্যাঁ, এটাও টিক চিহ্ন, টিক দিবা এগুলোর মধ্যে, টিক চিহ্ন দিবা এভাবে। জি। এরপরে জিম। لم يكن ظهور سببا مباشرا في تأليف النحو، فاشبهنا اللحن سببا مباشرا، এটাও তো ঠিক। না, এটা ক্রস, কারণ বলছে না লাম ইয়াকুন জুহুরুল লাহনি সাবাবান মুবাশশিরান ফি তা'লিফিন নাহwi। নাহু রচনার ক্ষেত্রে লাহানটা সবাব এবং মুবাশশির সরাসরি কোনো কারণ হিসেবে থাকে নাই। এটা তো ভুল। কারণ আমরা পড়ে আসলাম না যে নাহুটা প্রকাশ করার কি কারণ ছিল? এই যে লাহানটা, বলতে হ্যাঁ, এই যে লাহানটা লাখানা কোরআন সুন্নাত নবীর মধ্যে এসে যেন না পড়ে এই হিসেবে না কিন্তু, পড়ে। হ্যাঁ, তাহলে এটা সবাব মুবাশশির কেমনে হলো না? সবাব মুবাশশির, তাই না? এখানে না বলছে যে সবাব মুবাশশির ছিল না। তো এখানে ক্রস হবে। সাবাবান মুবাশশিরান মানে কি বুঝাইছে এখানে? সবাবে মুবাশশির মানে হলো যে ইলমুন নাহু বানানোর ক্ষেত্রে এই জুহুরুল লাহানটা সরাসরি কোনো কারণ হিসেবে ধরা হয়েছে না। এই জিম এটা যে প্রশ্নটার এটা উদ্দেশ্য। কিন্তু লাহানটা প্রকাশ পাওয়া এটা কিন্তু ইলমুন নাহু তৈরি করার ক্ষেত্রে একটা সওয়াব ছিল, কারণ ছিল, তাই না? আমরা আগে পড়লাম জি না ওই যে জি। এবারটা 2 নম্বর লাইনটা, এই যে সওয়াব ওয়াজআহি, ইলমুন নাহু বানানোর কি কারণ ছিল? জুহুরুল লাহান, এটা পড়লাম না? জুহুরুল লাহান ফিল জি ইসতিহাব বিসাবাবি ইখতিলাফিহিম, এটা হচ্ছে সওয়াব। উনারা এই প্রশ্নের মধ্যে বলতেছে যে সওয়াব ছিল না, যেহেতু এখানে দ আলামাত আমাম সহি এবারতে সহি বলতে বলছে, আর ভুল এবারতে ভুল বলছে, তাহলে এখানে তুমি ভুল দিবা, মানে ক্রস এটা। ঠিক আচ্ছা। আছে। জি এরপরে দাল, ইয়াদখুলু ইলমুন নাহবি ফি বিনিয়াতিল কালিমা ওয়া আওয়াখিরিহা। ইলমুন নাহউটা কালিমার গঠন এবং তার শেষটার মধ্যে প্রবেশ করে। এটা ঠিক আছে? শুধু শেষে, হ্যাঁ, শেষের মধ্যে প্রবেশ করো। হ্যাঁ, না ঠিক নাই তো। ইলমুন নাহউটা তো কালিমার গঠন নিয়ে আলোচনা করে না। কালিমার শুধু গঠনটা, শেষের মধ্যে প্রবেশ করে না? হ্যাঁ, শেষের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে, কিন্তু কালিমার গঠন একটা যেহেতু ভুল, কালিমার গঠন নিয়ে আলোচনা করা হয় সরফের মধ্যে। অর্থাৎ জি। একটা কালিমার বিভিন্ন ধরন হইতে পারে, বিভিন্ন স্রোত হইতে পারে, বিভিন্ন গঠন হইতে পারে, এটা আলোচনা করা হয় সরফের মধ্যে, সেখানে ইলম না হওয়ার কোনো বিষয় নেই। তাহলে এটা কিন্তু ক্রস হবে। এরপরে আসো ওয়াদ্দিহ দাওর আলামাত আল-ইরাবিয়্যা علامة الإعرابية في تمييز الفاعل من المفعول فيما يأتي। অর্থাৎ এখানে মাফউল থেকে ফাইলকে পার্থক্য করার ক্ষেত্রে কি এআরাবটা প্রকাশ পাইছে সেখানে তোমার লিখতে হবে। যেমন দেখো এখানে প্রশ্নটা বুঝতে পারছো তাই না? প্রশ্ন না বুঝলে সামনে চলা যাবে না। মানে মাফউল থেকে ফাইলকে পৃথক করার ক্ষেত্রে, আলাদা করার ক্ষেত্রে এখানে কি আলামত আসে, ফাইলের মধ্যে কি আলামত আর মাফউলের মধ্যে কি আলামত, এটা স্পষ্ট করতে বলছে। আচ্ছা। যেমন দেখো ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না। এখানে ইব্রাহিম মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, তাই না? জি হ্যাঁ, তারকিব করার ক্ষেত্রে এই যে পরিভাষাগুলো এগুলো মনে রাখবা। যেমন ইব্রাহিম এটা বললাম মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, ঠিক এভাবেই লিখবা। হ্যাঁ, এরপরে রব্বুহু, রব্বুহুর মধ্যে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। জি। তাহলে এখানে আলামতটা আমরা কিন্তু চিহ্নিত করে দিলাম। একটা হচ্ছে মাফউলুন বিহি মানসুব আর একটা হচ্ছে ফাইলুন মারফুউন। ঠিক
ঠিক আছে। এরপরে আসো সাআদ আল ফাকিরাইনি আল মুসিরানি। সাআদ আল ফাকিরাইনি আল মুসিরানি, দুইজন ধনী ব্যক্তি দুইজন গরিব ব্যক্তিকে একটু সহায়তা। সাহায্য করো। হ্যাঁ, এখানে সাআদ আল ফাকিরাইনি, এখানে এটা মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু মুসান্না। ঠিক আছে, এগুলো কিন্তু মুতাকদ্দিম আউয়াল সানিত তোমরা পড়ছো বারবার। জি জি পড়ছি। হ্যাঁ, এরপরে আল মুসিরানি, আল মুসিরানি ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আল আলিফু, তাই না, লিআন্নাহু মুসান্না। জি এভাবে দিয়ে দিবে, এই আরবগুলো এভাবে দিয়ে দিবে। এরপর আসো আতা আল মুহাম্মাদুনা আবাআহুম। এখানে দেখো আতা আল মুহাম্মাদুনা আবাআহুম। আবাআহুম। এটা তাকে তুমি করো তো দেখি, তোমার মনে আছে কতটুকু? أطاع المحمدون آباءهم. المحمدون فاعل مرفوع وعلامة رفعه واو لأنه হ্যাঁ, جمع لأنه جمع مذكر جمع سالم. হ্যাঁ جمع مذكر سالم. হ্যাঁ وآباءهم مفعول به وعلامة مفعول به مفعول به منصوب. হুম, منصوب وعلامة نصبه আল- آه، الفتحة علامة النصب الفتحة المقدرة كي الفتحة الظاهرة آباءهم. الفتحة. آباءهم. হুম، آباءهم وعلامة نصبه الفتحة المقدرة. الفتحة الظاهرة এখানে আচ্ছা এরব। আবাআহুম এটার হুম মধ্যে তো প্রকাশ্য ইয়া দিছে না। হুম আচ্ছা হুম ফাতহাতুজ জাহিরা। হুম। এরপর আসলে তারপর আকরামা সাঈদান খালিদুন। খালিদুন। হ্যাঁ, এখানে তো সহজ, মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা। نصبه الفتحة ظاهرة. হুম خالد فاعل مرفوع وعلامة رفعه ضمة ظاهرة. হুম আয-যাম্মাতু যাহিরা। হ্যাঁ, ظاهرة. এইভাবে পড়ে ফেলবা। এরপরে বলছি যে ইসবিতিল ইবারা আল আতিয়া বিফিকল, অর্থাৎ সামনে দুইটা ইবারত দিছে, এই ইবারতের মধ্যে হরকত দিয়ে তোমাকে এই ইবারতটা লিখতে বলছে। তুমি হরকত দিয়ে ইবারতটা লেখো তো দেখি, পড়ো হরকত দিয়ে। হাফিজ حفظ محمد قرآن الكريم. আল কুরআন আল কারীমা। হ্যাঁ, كريم. ওয়ানাল আল জাইজাত আল আলামিyyah। جائزة العالم. হুম, নালা মানে অর্জন করেছে জায়েজুল আলমী। আচ্ছা আন্তর্জাতিক পুরস্কার। হ্যাঁ, আচ্ছা। এরপরে ৫ নম্বর ৬, ৭ এগুলো সব বেশি সহজ। ইলমুন নাহওর পরিচয় পড়বা। এরপরে কেন এটাকে গঠন করা হলো, অজব করার কি কারণ এটা বর্ণনা করতে বলছে। ৬ নম্বর হচ্ছে ইলমুন জি। নাহওর আলোচ্য বিষয় কি এবং কি ফায়দা কি। আর ৭ নম্বর যে বিষয়টা বলছে সেটা হচ্ছে মা আহসানান নাহওয়া আল্লাযী أحسن নাহওয়া। النحو الذي نحوته. হ্যাঁ, মাল মুনাসাবাতু আল্লাতী কিলাত ফিহা আল ইবারাতু সাবিকা। এটা কোন মুনাসাবাত অনুযায়ী এই ইবারতটা বলা হয়েছে। তো আমরা বললাম যে আবুল আসওয়াদ দুআলী কিছু নিয়ম কানুন বানানোর পর এগুলোকে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পেশ করার পরে এই কথাটা আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন। এটাই হচ্ছে জি মুনাসাবাত। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অধ্যায় শেষ। দেখছো প্রথম অধ্যায়গুলো সহজ, তাই না? বুঝে গেছো জি তাই না? কোনো অস্পষ্টতা আছে? জি না। তাহলে সামনে চলি। এরপরে এখান থেকে যে কথা বলছে আল কালামু ফি ইসতিলাহি নাহবিন, নাহবিদের পরিভাষায় কালাম কাকে বলা হয়। তো এই কালাম সম্পর্কে এখানে আলোচনা করছে। দেখো কালামটা আসলে এটা দুই প্রকার, কালামে মুফিদ, কালামে গয়রে মুফিদ, দুই প্রকার। غير مفيد. জি হ্যাঁ, কালামে মুফিদ হচ্ছে মুহাম্মাদুন মুআদ্দাবুন, আর কালামে গয়রে মুফিদ হচ্ছে মুহাম্মাদুন। محمد. হ্যাঁ, এরপরে আছে আল আমুদ দিরাসি মাদিনাতুল কাহিরা ইন নাজাহতা ফিল ইমতিহান, এগুলো হচ্ছে কালামে গয়রে মুফিদ। তো এই নাহর মধ্যে একটা সুন্দর বিষয় হলো প্রত্যেকটা আলোচনার শেষে এই মুলাখাসটা, সবগুলো মুলাখাস একদম দিয়ে দিচ্ছে, যেখান থেকে দেখো খোলাসাটা দিয়ে দিচ্ছে। তো এখান থেকে যে আচ্ছা কথা বলছে যে নাহবিদদের ভাষা, নাহবিদদের মতে কালামটা দুই এক ভাগে প্রকার। বিভক্ত। হ্যাঁ, আগে বললাম নাহবিদদের মতে কালামটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গয়র মুফিদ। তো কালামটা যদি যদি মুফিদ হতে চায় তাহলে সেক্ষেত্রে তিনটা শর্ত। কালাম যদি মুফিদ হয় তাহলে সেক্ষেত্রে তিনটা শর্ত লাগবে। এই তিনটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেটাকে কালামে মুফিদ বলা হবে না। বুঝলা? তাহলে আরেকটু উপর থেকে আসি।
এখান থেকে নাহবিদদের পরিভাষায় কালাম কাকে বলা হয় এটা নিয়ে মূলত আলোচনা। তো কালামটা দুই ভাগে ভাগ করলাম আমরা, কালাম মুফিদ, কালামে গয়রে মুফিদ। এরপরে জি। বললাম যে কালাম কাকে বলা হয়। কালাম বলা হয় যদি তার মধ্যে তিনটা বিষয় পাওয়া যায় তাহলে তাকে কালামে মুফিদ বলা হবে। তো তিনটা বিষয় কি কি? এক নম্বর যে বিষয়টা পাওয়া যেতে হবে সেটা তিনটা হচ্ছে বিষয়ের যে কোনো একটাও না পাইলে গাড়ি মুফিদ হয়ে যাবে। হ্যাঁ, কালামে গয়রে মুফিদ হয়ে যায়। জি। তো কালামের মধ্যে যে তিনটা বিষয় থাকবে তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে লাফজুন আরবিয়্যুন, আরবি লফজ লাগবে। দুই নম্বর হচ্ছে ইফাদাতুন তাম্মাতুন ইয়াকতাফি বিহা সামি ওয়া ইয়াহসুনু সুকুত আলাইহা, অর্থাৎ এমন ভাবে ফায়দা দিতে হবে যার মাধ্যমে একজন শ্রোতা যথেষ্ট মনে করবে এবং তার উপর চুপ থাকবে। ঠিক আছে? চুপ থাকা। হুম। হ্যাঁ। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কসদি হাযিহিল ইফাদা আত-তাম্মা মিনাল মুতাকাল্লিম। কসদ থাকতে হবে মুতাকাল্লিমের পক্ষ থেকে এটা পরিপূর্ণভাবে ফায়দা দেওয়ার ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা না থাকে, যেমন ঘুমন্ত ব্যক্তি একটা কথা বলল, তাহলে কিন্তু এখানে তার ইচ্ছা না থাকার কারণে এটা কালামে মুফিদ হবে না। আমরা সামনে ইয়ের মধ্যে পড়বো, উদাহরণের মধ্যে পড়বো, তাদরিবাতের মধ্যে, ওখানে দেখো। যদি ঘুমন্ত আচ্ছা। ব্যক্তি কালামে মুফিদ বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইচ্ছা না থাকার কারণে এটাকে কালাম বলা হবে না। তাহলে এই ৩ টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কালামটাকে কালামে মুফিদ বলা হবে। আর যদি এই ৩ টা শর্ত না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কালামটাকে মুফিদ বলা হবে না, কালামে গয়রে মুফিদ বলা হবে। গাড়ি মুফিদ বলা হবে। হুম। এই ৩ টার উদাহরণ আমরা আগে পড়লাম। এই যে মুহাম্মাদুন মুআদ্দাবুন, এখানে যদি তুমি বলো মুহাম্মাদুন মুআদ্দাবুন, এখানে ৩ টা শর্তই পাওয়া যাচ্ছে। লফজুন আরবিয়্যুন, ইফাদায়ে তাম্মা, আর তোমার কসদও আছে, ইচ্ছাও আছে। তো এই ৩ টা শর্ত পাওয়া যাওয়ার কারণে এটাকে কালাম মুফিদ বলা হবে। কিন্তু মুহাম্মাদুন শব্দটা কিন্তু এই ৩ টা শর্তের মধ্যে একটা পাওয়া যাওয়ার পরেও আর ২ টা না পাওয়া যাওয়ার কারণে এটা মূলত গাড়ি কালামে। মুফিদ হয়ে গেছে। হুম। এরপর আসো তাহলে কালামের সংজ্ঞা কি? নাহবিদের পরিভাষায় কালাম বলা হয় ইবারাতুন আম্মা ইশতামালা আলা সালাসাতি আশিয়া। ৩ টা বিষয় যদি সম্বলিত হয় তাহলে সেটাকে বলা হবে কালাম। ৩ টা বিষয় কি কি? আল লাফজু, আল ইফাদা, আল কসদ। আল সংক্ষিপ্তভাবে, কসদ। হ্যাঁ, সংক্ষিপ্তভাবে এই ৩ টা বিষয় মনে রাখবা। এখান থেকে তাহলে মুখস্থ করার বিষয় হচ্ছে আল খুলাসার মধ্যে যে কথাগুলো আছে, আল খুলাসার মধ্যে ৩ টা শর্ত, এই ৩ টা শর্ত মনে রাখবা, সাথে উদাহরণটা মনে রাখবা। মুহাম্মাদুন মুআদ্দাবুন এরকম একটা উদাহরণ মনে রাখবা। এরপরে সর্বশেষ কালাম কাকে বলা হয় এই কালামের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। ইবারাতুন আম্মা ইশতামালা আলা সালাসাতি আশিয়া আল লাফজু ওয়াল ইফাদাতু ওয়াল লাফজ কসদ। আল ইফাদা আল কসদ। হুম। জি। এরপর আসো তারজমাটা একটু পড়ি আমরা। খয়রুল ইজাবাতি সহিহা মিম্মা ইয়াতি, সামনে যে বিষয়গুলো আসতেছে সেখান থেকে তোমার সঠিক উত্তরটা নির্বাচন করতে বলছে। আলিফ, আল ইবারাতু আল্লাতী লাম ইউতলাক আলাইহা কালামুন ইনদা নুহাত, ওই ইবারত যেটাকে নাহবিদের ভাষায় কালাম বলে বলা যাবে না। এখানে ৪টা বাক্য রয়েছে। ৪টা বাক্যের মধ্যে দেখো কোন বাক্যটা নাহবিদদের কাছে ৩টা শর্ত সম্বলিত না। মিসরু বালাদুল হাদারা, এটা ঠিক আছে। বিল ইলমি তারকাল উমাম, ইন ক্বরা'তাল কিতাব আল কুরআন মু'জিজাতুন খালিদুন। এখানে যদি দেখো ইন ক্বরা'তাল কিতাব, ইন ক্বরা'তাল কিতাব সবগুলো কিন্তু ইফাদায়ে তাম হচ্ছে। জি। তার মধ্যে লফজে আরবিয়া পাওয়া যাচ্ছে, ইফাদায়ে তাম হচ্ছে, সাথে সাথে কসদও করা হচ্ছে। কিন্তু ইন ক্বরা'তাল কিতাব, যদি তুমি কিতাব পড়ো, এটা কিন্তু বাক্যটা পরিপূর্ণ না, তাই না? কালামে তাম জি। না। এই কারণে এটা এটা নাহবিদের ভাষায় গাড়ি মুফিদ। হ্যাঁ কালাম হিসেবে গণ্য করা হবে না। এটার মধ্যে টিক দিবা। এরপর আসো আল কালামু ইনদা নাহউইয়িন মাশতামালা আলা, কালাম কাকে বলা হয়? কালাম হলো নাহবিদের কাছে মাশতামালা আলা, যেটা সম্বলিত কি কি? কি কি ছিল? ৩টা মাত্র উপরে আসলাম আমরা। اللفظ إفادة القصد. হ্যাঁ, ৪ নাম্বারটা আল লাফজুল আরবিয়্যু আল ইফাদা আল কসদ। জি। এরপর আসো দ আলামাতা الصحيح أمام العبارة الصحيحة وعلامة الخطأ أمام العبارة الخطأ. الإشارة المفيدة إفادة تامة تسمى كلاما عند النحاة. ইশারায়ে মুফিদা, এটা ইফাদায়ে তাম্মা, এটাকে নাহবিদের ভাষায় কালাম বলা হয়। এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই, তাই না? আর কসদ লাগবে, ইশারার মাধ্যমে তো হবে না। قصد লাগবে, হ্যাঁ, সুতরাং এটা ক্রস হবে। ইফাদা লাগবে। ইফাদা তো আছে, তো লফজে আরবি লাগবে। হ্যাঁ, কিন্তু এখানে কসদ না থাকার কারণে শুধুমাত্র ইশারার মাধ্যমে হবে না, জি। তাহলে এটা ক্রস হবে। এরপরে এটা আমি আগেই বলছি যে কালামুন নাইম আল মুফিদ ইফাদাতুন তাম্মাতুন লা ইউসাম্মা কালামান ইনদা নুহাত, অর্থাৎ ঘুমন্ত ব্যক্তির উপকারী কথা যদি ইফাদায়ে তাম্মা ফায়দা দেয়, ইফাদায়ে তাম হয়, তাহলে সেটাকে নাহবিদের পরিভাষায় কালাম বলা হবে না।
ঠিক আছে না এটা? জি। হ্যাঁ, কারণ ওই সময় তারটা কসদ ছিল না, এই শর্তটা পাওয়া যায় না। আচ্ছা। الكلام عند النحاة ما اشتمل على اللفظ العربي والإشارة والقصد. ঠিক আছে? ولما عندنا حتى نشتغل على اللفظ العربي والإشارة والقصد না ইফাদা নাই। ফায়দা নাই ফায়দা হ্যাঁ, নাই এরপরে আছে দাল। أقل ما يتألف منه الكلام العربي لفظ واحد. কালামে আরবি যার মাধ্যমে গঠিত হয় তার সর্বনিম্ন হচ্ছে একটা লফজ। ঠিক আছে? কালামে কি বুঝি নাই কালামে আরবি যার মাধ্যমে গঠিত হয় তার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একটা লফজ। ক্রস। না ঠিক হুম। নাই কোর্স এরপর আসো এখান থেকে কিছু মনে করো বাহির থেকে প্রশ্ন দিচ্ছে, এই বাহিরের প্রশ্নগুলো দেখে নেবা। তারপর আমি বলে দিই, মা আদাদু সুওয়ারিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের সূরার সংখ্যা কত? ১১৪টা। মাতা জি উনজিলাল কোরআনুল কারীম, কোরআন শরীফ কখন নাযিল হয়েছে? রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এরপরে আচ্ছা জিম, মাল কালামু ইনদা নুহাত, নাহবিদদের মতে কালাম কাকে বলা হয়? আমরা পড়লাম ওই যে শেরশী যেটা বললাম, ইবারাতুন আন আম্মা ইশতামালা আল লাফজুল আরবিয়্যু আল কসদু আল ইফাদা, তাই না? আচ্ছা ভাই এখানে সাহিবুল আজহার বলতে কি মানে আজহারের কোন উস্তাদকে বোঝানো হয়েছে নাকি হ্যাঁ, হ্যাঁ। কিতাব কিতাবের লেখককে বোঝানো হয়েছে উম আজহারের কোন শায়েখ হয়তো বলছেন সাহিবুল আজহারি। তুমি আচ্ছা সরাসরি এই লফজটা দিতে পারো, ক্বালা সাহিবুল আজহারি, যেহেতু কিতাবের আচ্ছা মধ্যে লেখা আছে। এরপরে আসো ডাল। আইনা উলিদা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় এটা জন্মগ্রহণ? বলি ফিল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা জি মুনাওয়ারা। তো এই যে বাড়তি বিষয়গুলো, অতিরিক্ত বিষয়গুলো, এগুলো তুমি আহ, ই করতে পারো, নোট করতে পারো পরবর্তী কিন্তু পর্যায়ে। ওমর ইবনে আব্দুল আজিজ হ্যাঁ, উনি মদিনা মুনাওয়ারা। মদিনায় জন্মগ্রহণ করছে হ্যাঁ। আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ তো আরেকজন না আর হচ্ছে ওমর ইবনে খাত্তাব না, না, একজন, হ্যাঁ ঠিক আছে, ওমর ইবনে খাত্তাব উনি তো সাহাবী, আর ওমর ইবনে আব্দুল তো আজিজ, সাহাবী হ্যাঁ উনি এখানে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে আহ সমস্যা নেই, রহমতুল্লাহ আলাই, তাবি। আচ্ছা এরপরে আসো মান হুম উলুল আজমি মিনার রসুল, রসুলদের মধ্যে থেকে উলুল আজম কারা ছিলেন? ৫ জন নবী ছিলেন। একজন হচ্ছেন, একটা আয়াত আছে, ওয়াওহাইনা ইলাইকা, কি আয়াত, আচ্ছা আয়াতটা মনে নাই, দেখো পাঁচজন পড়ছিলাম মনে আসছে না হ্যাঁ, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নূহ হ্যাঁ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস রাসূলুল্লাহ সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ ইব্রাহিম, নূহ, এরপরে মূসা, ইব্রাহিম নূহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম আর হচ্ছে ঈসা আলাইহিস সালাম এই পাঁচজন এর ৫ জন। ঠিক আছে, আরেকজন এই ৫ জন, পাঁচজনই হ্যাঁ ৫ জনই ছিলেন উলুল আজমি। আচ্ছা এরপর আসো মাল আলওয়ানুল্লাতী ইয়াশতামিলু আলাইহা আলামু মিসর, মিশরের যে পতাকা আছে, এই পতাকার মধ্যে কয়টা রং আছে বলতে পারবো? মিশরে থাকো, এটা যদি না বলতে পারো তাহলে শেষ। চারটে না ৩টা। না মাঝখানে একটা ইয়ে আছে না চিহ্ন আছে হ্যাঁ, সাদা, কালো, আরেকটা হচ্ছে লাল, এই ৩টা। আর মিশর এই ভিতরে তো হচ্ছে আরেকটা ঈগলের ছবিটা। এগুলোর শুরু হ্যাঁ সাদা কালো নিচে কালো মাঝখানে সাদা উপরে কালো লাল লাল, হ্যাঁ। চাইলে এর বাইরে করে দিবেন তারা হ্যাঁ, করে আনছে এরপরে আসো ৪ নম্বর বিষয়, ضع مكان النقط في الجمل الآتية كلمات مناسبة। সামনে একটা বাক্য দিছে, এই বাক্যগুলোর মধ্যে তোমার নিজের থেকে কিছু কালিমা বসাতে হবে যেটা এই বাক্যের সাথে মুনাফিক। যেমন বলছে যে কল্লামা ইয়ানজাহ, খুব কমই সফল হয় কে? আল কাসুল, অলস ব্যক্তি খুব কমই সফল হয়। ঠিক আছে, এরকম একটা শব্দ বসাই দেবা। এরপর বললো যে ইয়াফরাহ দেশ দেশ বিনাসরিল্লাহ, ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। ঠিক আছে, মুমিন বসাই দিলাম। এরপর হচ্ছে তারকাল উমাম বিজুহুদি দেশ, এটা তোমার পূরণ করতে হবে। তো দিলা তারকাল উমাম বিজুহুদি আবেনা ইহা দিলা, আবেনা ইহা, তার সন্তানদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে একটা জাতি তার উন্নতি সাধন করে। এরপরে দাল ইয়াকসুরুল মতর, বৃষ্টি কখন কম বেশি হয়? শীতকালে, তাই না? আমাদের এখানে তো শীতকালে হয়।
শীতান, এই যে মিশরে শীতকালে বেশি হয় বৃষ্টি, গরমকালে হয় না। আপনার ওইদিকে আমাকে ওইদিকে হয় না। তোমাদের ওদিকে হয়? না, আমাদের এদিকে বৃষ্টি হয় না, শীতকালে হয় না। শীতকালেও হয় না? কি না? তোমাদের কোন এলাকায় পড়ছে জানি? হ্যাঁ, তোমাদের কোন এলাকা? এটা হচ্ছে ওই যে মাতরের সাইডে, জামালে আবদেন আছে সালামের গামালিয়া? আগে। গামালিয়া? গামালিয়া না, জামালে আবদেন আছে। গামালিয়া তো হচ্ছে ইয়াতে, ওই যে আউয়াল দারাসাতে। গামা। আউয়াল গামা কি তোমাদের ওদিকে না? আউয়াল গামা? আমাদের বাসায় আউয়াল গামালে, আউয়াল গামাল জামালে আবদেন আছে। তোমাদের ওদিকে বৃষ্টি হয় না কখনো? আমি আসার পর একদিনও বৃষ্টি হতে দেখি নাই ভাই, আমার তো কষ্ট এটাই। আরে, সাইডে এসে গেলে দেখা যায় বৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, সাইডে এসে বৃষ্টি হয়। হুম। হুম, আচ্ছা, আচ্ছা। তাহলে এই একসুরুল মাতর শীতান, শীতান লাগাবো। সীতা। হুম, এরপরে আযহাবু ইলা মা'হাদি সাবাহান, যেহেতু মাহাদ সকালে, সাবাহান। হ্যাঁ সাবাহান। উসাল্লি ফিল মাসজিদ, উসাল্লি ফিল জি। মাসজিদ এরকম লাগাবো। এরপর আসো, এরপর এগুলো সহজ। ইস্তাখদিম কালিমাতিন কুল্লা মাজমুআ আলা হিদাতিন লিতাকুনা জুমালান মুফিদা। প্রত্যেকটা কালিমার মধ্যে আলাদা আলাদা করে একটা শব্দ বানাইতে হয়েছে, যে শব্দগুলো তুমি একটা উপকারী জুমলা বানাবা। যেমন আল ফাকির নিলা, অথবা গনি নিলা, অথবা সলাত নিলা, ঠিক আছে, আর দোয়া নিলা। হাদিস দিয়ে বানাই দিলা, দোয়া ও মুখুল ইবাদা। পরে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা। বিভিন্ন বাক্য বানাবা, ঠিক আছে, এগুলো সহজ। এরপর আসো আরিফ মা ইয়াতি। আরিফ মানে তারকিব করা, তাই না? যা আসছে তার সামনে তারকিব করো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এই যে ইয়াদা আবি লাহাব, ইয়াদা তো মুযাফ, আবি লাহাব মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে। তাব্বাতের হচ্ছে ফাইল, ওয়াওটা হচ্ছে হারফ আত, তাব্বা এটা একটা ফাইল মারফু ওয়া আলামাত রাফিহি দাম্মাতু ওয়া আলামাত রাফিহি আদ-দাম্মাতুল মুকাদ্দারা, তাই না? এভাবে তারকিব করে ফেলবা। ফেল, ফাইল, আতফ, আর তাব্বা ফেল। তারকিব করো। তারকিব করার ক্ষেত্রে সামনে যে বিস্তারিত আসবে, আরো ওই সময় আরো বলে দেবো নি। আচ্ছা। আচ্ছা, এই দ্বিতীয় এর মধ্যে কোনো অস্পষ্ট থাকলে বলতে পারো, না হলে সামনে চলি। দেখো তো কোন আচ্ছা, অস্পষ্ট। সামনের দিকে যাই, অস্পষ্ট থাকলে তো আমি ভিডিও দেখতে পারবো। আচ্ছা, এরপর আসো আজজাউল কালিমা। কালিমার বিভিন্ন অংশ থাকে, এই কালিমার বিভিন্ন অংশের নাম নিয়ে এখানে আলোচনা করছি। তো কালিমার অংশ বলতে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে কালিমাকে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইসিম, আর একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হরফ। দেখো এখানে প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে, মুহাম্মাদুন মুজতাহিদুন, আল আসাদু মুফতারিসুন। এই প্রত্যেকটা হচ্ছে ইসিমের উদাহরণ। এরপর সাফার আখুকা ইউসরিউল কিতার ইজতাহিদ ফি আমালিক, এগুলো হচ্ছে ফেলের উদাহরণ। এরপর হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, হাল যাকারতাল দারসা, এই যে কদ, হাল, এগুলো হচ্ছে হরফের উদাহরণ। অর্থাৎ কালিমা তিন ফেলে প্রকার। উদাহরণ। হ্যাঁ, না না, এটা হচ্ছে ইসিমের উদাহরণ। কদ, হাল হরফের উদাহরণ। কদ, হাল এগুলো তো হরফ, তাই না? আর জি। জায়গা তো এগুলো তো ফেল, এগুলো আগে আচ্ছা, ফেলে আলামত হচ্ছে সিন আর সাফা নাকি? হ্যাঁ, ওটা সামনে আসবে, এগুলোর আলোচনা পরে। হুম, আচ্ছা। কালিমা মোট তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। এখান থেকে মূলত এগুলো আহ পদ তো ফেলে আলামতের মধ্যে আসে না? জি, কদ, সিন, সাউফা, তারপরে দখল, টা, তানিস, এগুলো। তবে দেখো এখানে খোলাসাটা বলে দিছে, এত আলোচনা পড়ার দরকার নেই, এখান থেকে তুমি খোলাসাটা পড়বা। যে ইসিম কাকে বলা হয়? ইসিম বলা হয় হুয়া কুল্লু কালিমা দাল্লাত আলা যাতিন আও মা'নান ওয়া লাইসা জামানান জুজআন মিন দাল্লাতিহা। অর্থাৎ এক কথায় প্রত্যেক ওই কালিমা যেটা জাত, কোন একটা জাতের উপর, অথবা জাতের সাথে সম্পৃক্ত কোন একটা গুণের উপর। মা'নান মানে কি? মা'নান মানে কোন একটা গুণের উপর দালালত করে। ওয়া লাইসা জামানান জুজআন মিন দাল্লাতিহা, ইসিমটা কোন জামানের সাথে সম্পৃক্ত নয়। বুঝছো? এটা হুম। হচ্ছে ইসিম। এরপর হচ্ছে ফেল। ফেল ফেল। কাকে বলে? হ্যাঁ, وكل كلمة دلالت على حصول عمل في زمان أو طلب ফসুল আম। طلب حصول عمل في زمان. হুম, এমন কালিমা যেটা দালালত করে কোনো কাজ অর্জন করার উপর, এবং সেটা কোনো না কোনো জামানের সাথে সম্পৃক্ত। জামানের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, সেটাকে বলা হয় ফেল। ফেল। আচ্ছা। এরপরে হরফ। হরফ হলো হরফ। কুল্লু কালিমাতিন দাল্লাত আলা মা'নান ফি গায়রিহা, প্রত্যেক ওই কালিমা যেটা অন্য একটা শব্দের অর্থের উপর দালালত করে, সেটাকে বলে হরফ। হরফ।
তো এখান থেকে মুখস্থ বিষয় হলো এই যে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, এটা বলবো। হুম। এরপরে আসা قال صاحب الأزهرية أجزاء الكلام التي يتركب منها ثلاثة أشياء। কালামের যে অংশ এগুলো গঠিত হয় তিনটা বিষয়ের মাধ্যমে, ইসিম, ফেল এবং হরফ। হরফ। হুম। এই মোটামুটি ফেলে আলোচনা গেল। এখন দেখো এই যে এই আরবগুলো তোমাকে শিখতে হবে, যে আজহারের যেভাবে এটা বলে এরাবগুলো তারকিব করে, এই তারকিবগুলো তোমাকে শিখতে হবে, বুঝছো? যেমন এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছে, ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন নমুযাজুন লিল ইরাব, ইরাবের নমুনা। তো প্রত্যেকটা দেখো ই দিয়ে দিছে, তারকিব কিভাবে করবা এটা সবগুলো শিখে দিছে, এগুলো সব মনে রাখবা। আল ওয়াও, ওয়ায়াতুফের মধ্যে ওয়াওটা হচ্ছে হরফ আতফিন মাবনিউন আলাল ফাth লা আর মাহাল্লা লাহু ফাতহি মিন। লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এইভাবে বলবা। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, এটা অনেক, এরা যেমনি তারকিব করে আমরা তো বাংলাদেশে চাইনা টেনে দিয়ে দিতাম। ওদের তারকিবটা সুন্দর আছে, বুঝছো? এগুলো তারকিবটা একটা মনে রাখা সহজ। এরপরে ইয়াতুফু, ইয়াতুফু ফিআলুন মুদারিউন মারফুউন। এরপরে যে দেখো এই কথাটা তোমার অনেক সময় ছুটে যাবে, লি তাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযম। এই কথাটা অনেক সময় ছুটে যায়, যেহেতু এটা নাসিব এবং জাযম থেকে মুক্ত, এই কারণে ফিআলুন মুদারিউন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। ঠিক আছে? আলাউদ্দিন। এরপরে আলাইহিম, আলা হরফু জাররিন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিনাল ইরাব ওয়াল হাউ দামিরুন মাবনিউন ফি মাহাল্লি জাররিন ওয়াল মিমু আলামাতুল জাম'i হারফু মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। সো এগুলো মনে রাখা যায় না, যে ওয়াও একটা এরপর আলাইহিম, এখানে যে ব্যাখ্যাটা করলো অনেক সময় ভুলে যায়। তো এগুলো মনে রাখবা, হারফু জাররিন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এরপরে হা যেটা আছে, হা ওয়াল হাউ দামিরুন মাবনিউন ফি মাহাল্লি জাররিন। এরপরে মিম, ওয়াল মিমু আলামাতুল জাররি হারফু মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। ইরাব। হুম। এরপরে আসো ওয়ালিদান। উইলদান। হ্যাঁ, ওয়াতুফু বিলদানে। আলাইহিম উইলদানুন। হ্যাঁ, বিলদান উইলদান। মুখাল্লাদান, আচ্ছা আচ্ছা। উইলদান فعل مرفوع وعلامة رفعه الضمة الظاهرة ويلدان। হুম। এরপর মুখাল্লাদুনা, মুখাল্লাদুনা نعت مرفوع وعلامة رفعه الواو نيابة عن الضمة لأنه جمع مذكر سالم। আমি একটু তাড়াতাড়ি বলছি, তোমার বুঝতে সমস্যা হলে বইলো, হ্যাঁ? জি, সমস্যা, আমার এরপর সমস্যা আসো, হলে বলবো। আচ্ছা, এরপর আসো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে কিভাবে তারকিব করব? লাইলাতুন মুবতাদা মারফু'un ওয়া আলামাতু রাফ'iহি ad-dammatu adh-dhahira wa huwa mudaf, al-qadar mudafun ilayhi majrurun wa alamatu jarrihi al-kasratu adh-dhahira। এরপরে খায়রুন, খায়রুন হচ্ছে খাবারুন মারফু'un ওয়া আলামাতু রাফ'iহি ad-dammatu adh-dhahira, মিন হারফু জাররিন মাবনি আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এরপরে আলফে শাহর, আলফে শাহরিন اسم مجرور بمن وعلامة جره الكسرة الظاهرة وهو مضاف شهر، شهر তাই না, শাহরিন মুদাফ ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। এই সবগুলো